আপনারা জানেন যে গতকালকেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রেল প্রকল্পের কাজে যাতে কোনো ধরনের বাধা না তৈরি হয়, যাতে কোনো অন্তরায় না থাকে, সে কারণে হচ্ছে শহর কলকাতার যে ঐতিহ্যবাহী যে ময়দান মার্কেট রয়েছে সেই ময়দান মার্কেটকে আগামী 7 দিনের মধ্যে সরে যেতে বলা হয়েছে। প্রসঙ্গত গত কয়েক বছর ধরেই বারবার এই জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পর ক্ষেত্রে এই ময়দান মার্কেট কিভাবে সরানো হবে, সেখানে কত তাড়াতাড়ি মেট্রো রেলের তরফ থেকে কাজ করতে পারা যাবে তা নিয়ে বিভিন্ন সময় জুড়ে আলোচনা হয়েছে, কিন্তু সেই আলোচনায় সে অর্থে কোনো ফল বেরোতে পারছিল না। তার কারণ নানা ধরনের জটিলতার জেরে এই জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রেল প্রকল্পের কাজ কিভাবে হবে তা নিয়েই মস্ত বড় প্রশ্ন উঠতে শুরু করে এবং আদেও কত তাড়াতাড়ি তাদের হাতে এই মেট্রো প্রকল্পের জন্য জমি তুলে দিতে পারা যাবে তা নিয়েও বিগত সরকারের আমলে বারবার ধরে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে নানা ধরনের আবেদন করা হলেও সে আবেদন সে অর্থে গৃহীত হয়নি। তো বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে এই জোকা থেকে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে মেট্রো প্রকল্প, সেই জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো প্রকল্পের ক্ষেত্রে অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক এই যে অংশ সরে যাওয়া অর্থাৎ ময়দান মার্কেটকে সরানোর যে কাজ, সেই কাজ অবশেষে শুরু হতে চলেছে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে ময়দান মার্কেট শহর কলকাতার বহু পুরনো মার্কেট, বিভিন্ন জেলা থেকেও যারা ক্রীড়াপ্রেমী মানুষজন আসেন বা যারা ক্রীড়া ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন তারা এখানে আসেন এবং তাদের একটা বড় অংশ এখানে এসে এই তাদের যে জিনিসপত্র তাও ওই ময়দান মার্কেট থেকে নেন এবং অনেকেই বলেন অনেকটা সস্তাতে, অন্তত পকেট সাশ্রয় জিনিস ক্রীড়া ক্ষেত্রের জন্য এই ময়দান মার্কেট থেকে পাওয়া যায়। তো এই ময়দান মার্কেট যদি মেট্রোর কাজের জন্য, তার কারণ হচ্ছে 2028 পর্যন্ত মেট্রোর কাজ চলবে, এই 2028 পর্যন্ত যদি মেট্রোর কাজ চলে তাহলে এই মানুষজন যারা এতদিন পর্যন্ত ময়দান মার্কেটের ওপর নির্ভরশীল ছিলেন তারা কোথায় জিনিস পাবেন, অর্থাৎ ময়দান মার্কেট আসলে কোথায় সরে যাচ্ছে। দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পিছনে আপনারা দেখে নিন যে জায়গা রয়েছে, এটা ছিল হচ্ছে কলকাতা মাউন্টেন পুলিশের হর্স রাইডিংয়ের জন্য যে সেন্টার সেটি, যদিও এটা একটা অবিন্যস্ত অবস্থাতে এই মুহূর্তে পড়ে রয়েছে। এর মধ্যেই হচ্ছে এই যে ময়দান মার্কেটের যে অংশ, সেই ময়দান মার্কেটের অংশ এর মধ্যেই তৈরি হতে চলেছে। এই যে দেখতে পাচ্ছেন একটু দূরে যে অস্থায়ী কতকগুলো ভবন দেখতে পাওয়া যাচ্ছে, নীল শেড দেওয়া, এটাই হচ্ছে ধর্মতলাতে যে মেট্রো সাইট, সেই ধর্মতলাতে মেট্রো সাইট। এবং এই মাঠের মধ্যেই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মাঠের মধ্যেই অস্থায়ী যে ময়দান মার্কেট তা হতে চলেছে এবং আগামী কয়েক বছর এই মাঠের মধ্যেই হচ্ছে অস্থায়ী ময়দান মার্কেট চলবে যতক্ষণ না পর্যন্ত এই কাজ সম্পূর্ণ হচ্ছে। এখানে অবশ্য যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে মেট্রো প্রকল্পের যে কাজ, সেই কাজ এসপ্ল্যানেডের অংশে শুরু হতে চলেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রস্তাবিত যে মেট্রো স্টেশন, যদি সেখানে মেট্রো স্টেশন তৈরির কাজও চলছে, ভিক্টোরিয়া পর্যন্ত দুটো টানেল বোরিং মেশিন, যেগুলো খিদিরপুরে সেন্ট থমাস স্কুলের পাশ থেকে, যেখান থেকে এই টানেল বোরিং মেশিনগুলোকে লঞ্চ করানো হয়েছিল, তার দুটো একসঙ্গে চলে আসবে এবং এই অবস্থাতে যদি কাজ করার জন্য প্রথমত হচ্ছে ভিক্টোরিয়া থেকে ওই দুটো টানেল বোরিং মেশিনকে তুলে নেওয়া হচ্ছে, দিয়ে সেগুলোকে পুনরায় আবার ওখান থেকে লঞ্চ করানো হবে এবং সেই টানেল বোরিং মেশিন আসবে হচ্ছে পার্ক স্ট্রিট পর্যন্ত। এই পার্ক স্ট্রিট পর্যন্ত আসার ক্ষেত্রে 2027-এর মাঝামাঝি সময় পর্যন্ত লেগে যাবে। তারপর পার্ক স্ট্রিট থেকে ওই দুটো টানেল বোরিং মেশিনকে তুলে নেওয়া হবে এবং পার্ক স্ট্রিট থেকে এই দুটো তুলে নেওয়ার পর সেখান থেকে কাট অ্যান্ড কভার প্রসেস, অর্থাৎ পুরনো পদ্ধতি মেনে টানেল খনন করা হবে এবং টানেল খনন করে সেটি চলে আসবে হচ্ছে এই ধর্মতলা পর্যন্ত। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে মেট্রো সাইট, সেই পর্যন্ত চলে আসবে এবং সেখানে কাজ সম্পূর্ণ হওয়া, টানেল হয়ে যাওয়ার পর সেটিকে কভার করা, সেখানে তৈরি করা হচ্ছে স্টেশন তৈরি করা হবে, এর যাবতীয় বিষয় এর মধ্যে চলবে। তো অবশ্যই এই প্রকল্পের ক্ষেত্রে ময়দান মার্কেট না সরার ফলে এতদিন পর্যন্ত এই এসপ্ল্যানেড চত্বরে যে প্রস্তাবিত যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশন তৈরি করার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছিল এবং যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ জমি হাতে পাওয়া যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত মেট্রো স্টেশন তৈরি করার কোনো সম্ভাবনাই ছিল না। যদিও এসপ্ল্যানেডের এই অংশে এখানে কাজ চলছে, এখানে যেটি আপনারা জানেন যে জলাশয় ছিল, সেই জলাশয়কে ইতিমধ্যেই সেখানে তৈরি করে কাজ চলছে এবং গত কয়েক বছর ধরেই আমরা দেখেছি এই জায়গাকে সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে। পার্ক স্ট্রিটের কাছে যে পুলিশ ক্লাব, সেখানে কাজ করা হচ্ছে,
ভিক্টোরিয়ার পরবর্তী অংশেও বাকি যে আনুষঙ্গিক কাজ তা শুরু করে দেওয়া হয়েছে। কিন্তু এই মেট্রো প্রকল্প যেটা বছরের পর বছর চলে আসছে, এক্ষেত্রে সমস্যাই প্রধান ছিল হচ্ছে জমি সংক্রান্ত সমস্যা, এবং যতক্ষণ না পর্যন্ত হাতে জমি পাওয়া যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত তো এই প্রকল্পের কাজ করতে পারা যাচ্ছিল না। অবশেষে যে জমি, সেই জমি তারা হাতে পেয়ে গেলেন এবং হাইকোর্টের নির্দেশ মোতাবেক আগামী 7 দিনের মধ্যে এই যে এলাকার যে জমি, অর্থাৎ ময়দান মার্কেটের জায়গা যেখানে স্টেশন তৈরি করাবে, সেখানে পেয়ে যাচ্ছে হচ্ছে তারা জমি। এখানে স্টেশন তৈরি হয়ে যাওয়ার পর এই জায়গাটি আবারও মার্কেটের চেহারা দেওয়া হবে এবং সেই প্ল্যান ইতিমধ্যেই কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ, নির্মাণকারী সংস্থা আরবিএনএল, রাইটসের তরফ থেকে বারবার ধরে করা হয়েছে এবং তাদের তরফ থেকে বারবার উল্লেখও করা হচ্ছে যে এখানে যে তারা চেহারা দেবেন তাতে আগামী দিনে ধর্মতলার যে মেট্রোকে ঘিরে যে অর্থনীতি, মেট্রোকে ঘিরে যে এখানকার যে অবস্থা, যে ছবি, তা সম্পূর্ণভাবে বদলে যাবে। ফলে আমি যেখানে দাঁড়িয়ে, আমার পিছনের ঠিক যে জায়গা, যেটা অনেকেই আপনারা জানতেন কলকাতা মাউন্টেন পুলিশের হর্স রাইডিংয়ের জন্য যে গ্রাউন্ড ছিল সেখানেই সরছে হচ্ছে এই ময়দান মার্কেট, কলকাতার ঐতিহ্যশালী ময়দান মার্কেট তা সরছে। ফলে যেখানে ছিল সেখান থেকে খুবই কাছে। ফলে এই ময়দান মার্কেট আগামী 7 দিনের মধ্যে সরে গেলে এই ময়দান মার্কেটের জায়গাতে কলকাতা মেট্রো রেলের তরফ থেকে বহু প্রতীক্ষিত জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ শুরু করতে পারা যাবে। আর অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।